কিরে তুই এখনো ঘরের কাজ নিয়ে ব্যস্ত? তোরে না কইলাম যে গোসল করে একটা সুন্দর দেখে শাড়ি পর, তোরে দেখতে আসবো তো। মা তোমরা কি পাগল হয়ে গেছো? পাগল আমরা হই নাই, পাগল হইছ গিয়া তুই। 5টা বছর ধরে একটা বন্দা স্বামীর লগে সংসার করতেছ। আচ্ছা সারা জীবন ও তোরে কি একটা বাচ্চা দিতে পারবো? মা বাচ্চা দেওয়ার মালিক কে? উপর আল্লাহ। আমরা কি করব? এসব উল্টাপাল্টা কথা কইও না। আমগো করণের অনেক কিছুই আছে। আমরা একটা ভালো ছেলে দেখা তোরে বিয়া দিয়ে দিব। জীবনেও না, আমি দ্বিতীয় বিয়ে জীবনেও করব না। আমার এইসব কথা না কইয়া যেই পোলা আমারে দেখতে আসবো তারে ফোন দিয়ে আসতে না করো। অসম্ভব, আমরা কাউরে নিষেধ করতে পারব না। যে ছেলেরা আমরা দেখছি তারই তোর বিয়ে করতে হবে। আব্বা আপনিও যদি এরকম কথা কন তাহলে কে বুঝবো? আমার স্বামীটা অনেক ভালো মানুষ, আমি তারে ঠকাইতে পারব না। এই মেয়ে, ভালো মানুষ দুধে পানি খাবি? হ্যাঁ শোন মা, জীবনটা এভাবে নষ্ট করিস না। জীবনটা তার পুতুল খেলা না, 2 দিন খেললি তারপর ভেঙে ফেলাইলি। আব্বা পুতুল খেলা তো আপনারাই বানাইতেছেন। মন চাইছে এই ছেলের সাথে আমার বিয়ে দিবেন, এখন আবার আপনাদের মন চাইছে আরেক ছেলের সাথে আমার বিয়ে দিবেন। এটা কি হয়? আর তাছাড়া আমার এখন যে স্বামী তার সাথে তো আমার তালাকই হয় নাই, তাহলে বিয়ে দিবেন কেমনে? তালাক হয়নি, হবে। যারা দেখতে আসছে তারা দেখুক, তারা যদি পছন্দ করে তারপর তালাকের ব্যবস্থা করব। শেষ। আব্বা আপনারা কি আসলে আমার জন্মদাতা পিতামাতা? মাঝে মধ্যে তো আমার সন্দেহ হয়, আপনারা কিভাবে এগুলা বলেন? আমি তো ভাবতেও পারি না। শুনছো কথা? আমরা তোর ভালো চাই। এত ভালো আমার চাইতে হইব না। শোন, রাগ দেখায় লাভ নাই, কথা না বাড়াইয়া এখন যা সুন্দর করে গোসল করে শাড়ি পর যা। জীবনেও না। আজকে যদি কোনো ছেলে আমার এই বাড়িতে দেখতে আসে আমি যে কি করব নিজেও জানি না। কেমন ঘাটতাড়া মাইয়া, তোমার মায়েরও তুমি এমনি রাজি করাতে পারবা না। ওরে কেমনে রাজি করাইতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। বুঝছি, সোজা আঙ্গুলে তো ঘি উঠবো না, আঙ্গুল বাঁকা করতে হইব। তুমি ওই পোলা ঘরে ফোন দিয়া কইয়া দাও আজকে জানি না আসে। আচ্ছা ঠিক আছে, কয়ে দিতেছি। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো? কি আর করব, একটা বাচ্চা হয় না বইলা অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে। তাই নাকি? এটা তো খুশির খবর, ভালো তো। অনেকদিন বিয়ে শাদী খাওয়া হয় না। তাই তোমার বউরে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে, এটা খুশির খবর? হ্যাঁ তুমি অনেকদিন বিয়ে খাও না, বিয়ে করার খুব শখ। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করলাম। এটা মজা করার বিষয়? হ্যাঁ আহা, তোমার সাথে তো আমার এখনো ডিভোর্স হয়নি, তাহলে অন্য ছেলের সাথে বিয়ে দিবে কিভাবে? তোমাকে ডিভোর্স দিয়ে অন্য ছেলের সাথে বিয়ে দিবে? তোমার ফ্যামিলির কারো কি কোনো বিবেক নাই? আল্লাহ যদি না দেয় তাহলে বান্দার কি করা আছে? আমাদের একটা বাচ্চা হচ্ছে না বলে তোমাকে আরেক জায়গায় বিয়ে দেবে? সব দোষ তোমার, তোমার কারণে আজকে এতগুলো কথা শুনতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ভুল স্বীকার করছি। প্লিজ তুমি কান্না করো না, তোমার কান্না আমার ভালো লাগে না। হইছে, আর আদিক্ষেতা দেখাইতে হবে না। নিজে তো কিছু করতে পারো না, কিছু বলতেও পারো না, একদম ভিজা বিড়ালের মতো বসে থাকো। তুমি আমার ফ্যামিলির বলতে পারো না যে আমাদের বিষয়ে যাতে তারা নাক না গলায় না, সেটা তো জোর গলায় বলতে পারো না। দেখো, তোমার বাবা মা বোন আমাদের বাড়িতেই থাকে, কেন থাকে সেটাও তো তুমি জানো। আমি তাদের নিয়ে আসছি এখানে, আমার তো তারা ছাড়া কেউ নাই। তোমার বাবা মাকে আমি নিজের বাবা মাই মনে করি, তোমার ছোট বোনকে আমি নিজের ছোট বোনই মনে করি। তুমি মনে করলে কি হবে? তারা তো সেটা মনে করে না। যদি মনে করতো তাহলে তো আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিতে চাইতো না। তারা হয়তো ভাবছে অন্য ছেলের সাথে বিয়ে হলে তোমার জীবনটা সুখে শান্তিতে ভরে থাকবে। তোমাকে ছেড়ে অন্য ছেলের জীবনে যদি আমি যাই তাহলে আমার জীবনটা অনেক সুখে ভরে যাবে। রাগ করো না তো লক্ষ্মীটি, প্রয়োজন হয় আমি তোমার মা বাবাকে বোঝাবো। তুমি যেভাবে বুঝাবে সেভাবে বুঝাতে কোনো কাজ হবে না, বুঝছো? যে যেরকম তার সাথে সেরকম আচরণ করতে হয়। তুমি ভালো করেই জানো আমি উঁচু গলায় কথা বলতে পারি না, আমার রক্তে সেটা নাই। তাই তাহলে তোমার চোখের সামনে অন্য একটা স্বামীর ঘরে আমার যাইতে হবে, তুমি সেটা দেখবা। কথাটা মনে রেখো। যাও তো যাও, তুমি আমার সামনে থেকে যাও, আমার একদম ভালো লাগতেছে না। হ্যাঁ, কান্না করো না। বলছি না যাইতে, যাও। তারা আসো কেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
মুরুদ নাই, বড় বড় কথা বলতে। আমার কপাল রেখা। আম্মা, ওই ছোট লোকের বাচ্চা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবে না। আচ্ছা আম্মা, এক কাজ করলে কেমন হয়, ওই ছোট লোকের বাচ্চারে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলাই, তাহলে সহজে তোমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবা। দেখ আপা, তুই ব্যাপারটা যত সহজ মনে করছিস, ব্যাপারটা অত সহজ না। তুই যে তারে মেরে ফেলবি, ব্যাপারটা জানাজানি হবে না। কিভাবে জানবে? আমরা কি মানুষের কাছে বলে বেড়াবো? আমরা বলবো বাচ্চা হয় না, সেই কষ্ট সহ্য করতে না পারে বিষ খায় মরে গেছে। সত্য কখনো চাপা থাকে না। সত্য যখন সবার সামনে আসবে তখন আমাদের সবাইকে দড়িতে ঝুলতে হবে। এসব মারাটার কথা বাদ দে তো, এমন কিছু চিন্তা করে বাইর করতে হইব যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আম্মা, কি ভাঙার কথা বলতেছেন? উফ, সংসার ভাঙার কথা কইতাছিলাম। কার সংসার ভাঙবেন? তোর সংসার। মানে? এই আটকুরার বাচ্চা, তোরা কতবার করে কইছি যে আমার মেয়েটারে তুই ছাইরা দে, মুক্তি দে, কিন্তু তুই তো আমার কথা শুনতাছিস না। হ্যাঁ, আমি এইরকম আটকুরার কাছে আমার মেয়েরে সংসার করতে দিব না। আমার মেয়েরে তুই কবে ছাড়বি এটা কর। আম্মা, আপনাকে আগেও বলছি, এখনো বলি, আমি আপনার মেয়েকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করি নাই। আর তাছাড়া আমাদের মধ্যে তো কোনো সমস্যা নাই। কেন শুধু শুধু আপনারা এমনটা করছেন? সমস্যা নাই? হ্যাঁ, আরে তুই যে গত 5 বছর যাবত একটা বাচ্চা দিতে পারতাছিস না, হ্যাঁ, এটা কি সমস্যা না? আবার কয় আমাদের ভিতরে কোনো সমস্যা নাই। আম্মা, আমার হাতে তো ক্ষমতা নাই। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে একটা না 10টা বাচ্চা দিতাম। সব ক্ষমতা তো উপরাল্লাহর হাতে। আর উপরাল্লাহ কেন আমাদের বাচ্চা দিচ্ছে না সেটা তাকেই জিজ্ঞেস করেন। তাই বলে আমাদের সংসারটা ভাঙবেন? এতদিন তো সংসার ভাঙার কথা কইছি, এখন তো মন চাইতাছে বাড়ি মেরে তোর মাথাটাই ভেঙে দিই। আটকুরার বাচ্চা। বড় আপা, আমার একটু বোঝান না। কি বুঝাবো? আম্মা যা বলছে তা তো সত্যিই বলছে। তোর মতো আটকুরার মুখ দেখলে আমাদের অমঙ্গল হয়। তুই আমাদের সামনে দিয়ে হাঁটলেও আমাদের অমঙ্গল হবে, বুঝছো? আপনাদের কাছ থেকে এমন ব্যবহার আমি আশা করিনি। দেখেন দুলা ভাই, আপনার এসব ইমোশনাল ডায়লগ বাদ দেন, যান তো এখান থেকে। আম্মা, আমাকে এমন কিছু করতে হইব জানি ও নিজেই আমার বোনকে ডিভোর্স দিয়ে চলে যায়। একদম ঠিক কথা কইছিস। কি করা যায় সেই চিন্তা করে বাইর করতে হবে। পরিকল্পনা কর কেমনে এই বাড়ি থেকে দূর করুন যায়। আব্বা, এটা কেমন হলো বিষয়টা? এত ভালো একটা ছেলে আনলাম আপনার মেয়ের জন্য, এখন সে নাকি বিয়ে করবো না। আমি তো বলে ফেলাইছি, আমার মান সম্মানটা কই গেল? বাবা, একটু মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করে ভাবো কেমনে কি করা যায়। এটা বাবার কিছু নাই। ওই যে আতখোরা বাঞ্জাটা আছে না, ওটারে না দৌড়ানো পর্যন্ত মালিহারে বিয়ের সাথে দেওয়া যাবো না, ওটারে দৌড়াইতে হইব। কাকে বের করে দিতে চাইতেছেন আপনারা? হ্যাঁ, কাকে? যার বাড়িতে থাকেন তারে বাই করে দিতে চাইতেছেন? আপনার কোনো বিবেক বুদ্ধি নাই? দেখ মালিহা, তুই আমার ছোট বোনের মতো, শালি হইতে পারোস কিন্তু আমি তো বোনের মতো দেখি। আমরা সবাই তো তোর ভালো চাই, তোর ভালোর জন্য একটা ভালো পাত্র নিয়ে আসছি। ওর সাথে বিয়ে হইলে তোর জীবন খুব সুখের হইব, ঘর বইরে বাচ্চা কাচ্চা হইব। দেখেন দুলা ভাই, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভালো আর চাইতে হইব না আপনার। আব্বা, দেখছেন অবস্থাটা? কারে কি বুঝাই? আমার কি মনে হয় আব্বা জানেন, এই মেয়েটাই আপনার না। হাই চল, তুমি এসব কি করতেছো? তোর না মানে আমি বুঝাইতে চাইতেছি আব্বা, আপনি চাই দেখেন তার কুমারটা কিন্তু দেখতে আপনার মতো না। আপনি কি সুন্দর, তারপরে হ্যাঁ তো আপনার কথাও শুনে না। যদি হ্যাঁ আপনার মেয়ে হইতো তো আপনি প্রত্যেকটা কথা শুনতেন। আরে বাবা রে, হয়েছে কি, ওই আটকুড়া ভাঞ্জার লগে থাকতে থাকতে ওর স্বভাবটা ওর মতো হয়ে গেছে। আব্বা, আপনি একদম ঠিক কথা কইছেন। শোন, তুই যত কথাই কস, ওই আতকুরা বাঞ্জার লগে তোরে আমরা রাখবো না। ওই তোরে কোনো সময় ভালো রাখতে পারবো না। দেখেন দুলা ভাই, আপনার এই দিবা স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। কারণ আমার জীবন চলে গেলেও আমি আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের ঘর সংসার করব না। আর শুনেন, আপনারে অনেক সম্মান করি, এমন কিছু কইরেন না যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হই, তাহলে সম্মানের পাত্র আর থাকতে পারবেন না। আব্বা, এখন বুঝছেন তো, কইছিলাম না যে মেয়ে কি আপনার কিনা? আপনার রক্তের সাথে তো তার রক্তের কোনো মিলই নাই। আচ্ছা আব্বা, একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেন তো যে মেয়েটা কোনো কারণে। এই জামা, এই তুমি একটু মুখ সামলে কথা কত। এটা কি আলতু ফালতু কথা কইতে আছো তুমি? এরকম কথা কইও না। উচিত কইলে সবার লাগে,
যার লেগে করি চুরি হেই কয় চুর। আমি একেবারে ছাইরে দেওয়ার পাত্র না। মালিহারে অন্য ছাড়ার কাছে আমি ঠিকই বিয়া দিয়াম। ফাইজলামি পাইছে। একটা আতখোরা বাঞ্জার লোকে সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয় না, কিচ্ছু না। না বাবা, তুমি মাংস দিয়ে ভাত খাও। তোমার পছন্দ অনেক, তাই না? মাংস পছন্দ না তোমার? তোমার জন্য নিয়ে আসছি আজকে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে খাওয়া দিচ্ছিস? আটকুরার বাচ্চা! কেন আপা, সমস্যা কি? ও আমাকে ওকে ভালোবাসে, এই জন্য আমার হাতে খেতে চাইছে। সমস্যা কি বোঝস না? হ্যাঁ, সমস্যা কি বোঝস না? আমার মেয়েকে তুই খাওয়াই দিবি না, তাহলে আমার মেয়ের অমঙ্গল হবে। আপা তুমি এগুলো কি করতেছো? ওকে ভাতই তো খাওয়াই দিছে, এমন কি হইছে? কেন খাওয়াই দিবে? ও একটা আটকুরা, আর আমার মেয়েকে খাওয়াই দেবে মানে আমার মেয়ের অমঙ্গল ডাকা। আপা তুই কিন্তু অনেক বেশি বেশি বলতেছিস। আমার জামাইরে তুই এইভাবে অপমান করতে পারস না। আর মান থাকলে না ওর অপমান হইব, ওর তো কোনো মানই নাই। এই এই পোলা, এই মায়াটা কি তোমার? মায়া তো তোমার না, তাহলে তার তুমি ভাত খাও কেন? আব্বা ভাত খাওয়ানো তো তেমন দোষের কিছু না, ও তো ভাতই খাওয়াইতেছে, আর তাছাড়া বিষ তো আর খাওয়াইতেছে না। ভাত খাওয়াইতে খাওয়াইতে কোন দিন বিষ খাওয়াই দিব তার তো কোনো ঠিক নাই। আম্মা, আপনি এত বড় কথা বলতে পারলেন? ও আমার মেয়ের মতো, ওর খাবারে আমি বিষ মিশাই দেবো? আপনাকে বিশ্বাস নাই, আপনি দিতেও পারেন। একটা থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে ফেলবো। সবাই মিলে জোট বাঁচছস না আমার স্বামীর অপমান করার জন্য। একটা কথা কান খারাপ করে সবাই ভালো করে শুনে নেন, আমার স্বামীরে যদি কেউ অপমান করে সেটা আমি কখনোই সহ্য করব না। আচ্ছা ঠিক আছে, আমরাও দেখা নেব তুই এই স্বামীর ঘর কেমনে করস। যেই স্বামী কিনা বাঞ্জা, তোর এখনো পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলো না, আর এই স্বামীর ঘর করা না করা তো একই কথা। মা তোমাদের কথা শুনে মনে হইতেছে আমি তোমাদের মেয়েই না। একটা মা হয়ে মেয়েকে এইভাবে অপমান করতে পারে? এই তোর মা এই কথাগুলো কইতে বাধ্য হয়, কারণ নিজের চোখের সামনে তো নিজের মেয়ের নষ্ট হইতে দিতে পারি না। আচ্ছা থাক, ওরে আর বুঝায় কোনো লাভ নাই। ও যদি আমাকে কষ্ট বুঝতো তাইলে তো আর এই আটকুরার সংসার করে। হ্যাঁ, এতদিনে তাইলে ভালো একটা পোলা দেখা তার হাত ধরে চলে যাইতো। চলো এখন সবাই আসো। এই আয়। আসো মা, আসো আসো। এই ছোট লোকের বাচ্চার হাতে তোমার খাইতে হবে না, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। আসো। না আমি যাবো না, আমি ছোট আম্মুর কাছেই থাকবো। তুমি ছোট আম্মুকে বকা দিবা না। বাহ, খুব ভালো। এখন শেষ পর্যন্ত আমার মাইয়াটারে জাদুটুনা করে হাত করার চেষ্টা করতেছস না? মাইয়াটা এখন আমগোর সাথে থাকবার চায় না। যতই চেষ্টা করস পারতি না। আমগোর মাইয়া আমগোর সাথেই থাকবো। দুলা ভাই, আপনার মেয়েকে কেন আমি হাত করতে যাব? কারণ তোর যে বাচ্চা কাচ্চা নাই, তুই তো আতখোরা, এই কারণে আমার মায়ের হাত করবার চাস। দুলা ভাই, ও তো আমার মেয়ের মতোই। আচ্ছা, এই কথাটা তুই কোন মুখে কস যে তোর নিজের মেয়ের মতো? আগে নিজে একটা মাইয়া পয়দা দে, সেই যোগ্যতা তোর নাই। তুই তো একটা আতখোরা। আইছে না, এখনো সময় আছে। আমার শালিটারে ডিভোর্স দে, শালিটারে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেই, বাচ্চা কাচ্চা হইব, সুন্দর সুখে শান্তিতে থাকবো। আতখোরা কোন জায়গা? সত্যি দুলা ভাই, আপনারা না অপমান করার জন্য সেরা। দেখছো কত বড় কথা বললো? আমরা নাকি অপমান করার জন্য সেরা। তুমি দাঁড়ায় আছো কেন ওর কথা শোনার জন্য? চলো তো আম্মু, চলো চলো আসো। চলো। যেতে চায় না, দেখছো? নূপুর মা, এখন আমরা তোমাকে খাওয়াই দিব। হ্যাঁ, তোমার আর ওই ছোট লোকটার কাছে খাইতে হবে না, ঠিক আছে? না আমি তোমাদের হাতে খাবো না, তোমরা অনেক পচা। এমন কথা বলে না, তোমার ভালোর জন্যই তো আমরা তোমাকে নিয়ে এসেছি এখান থেকে। তোমাদের থেকে ছোট আব্বু অনেক ভালো। আম্মু, এই যে আমি তোমার বাবা, আর এই যে তোমার আম্মু, আমরাই তো তোমার বাবা মা। হ্যাঁ, আমরা তোমাকে অনেক আদর করবো। হ্যাঁ, তুমি এখন থেকে আমাদের সাথে ঘুমাবা, আচ্ছা? না আমি তোমাদের সাথে ঘুমাবো না, আমি ছোট আব্বুর সাথে ঘুমাবো। ছোট আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমার তো যা বুঝার আমি বুঝে গেছি। এই ছোট লোকের বাচ্চা আমার মেয়েটারে বশ করে ফেলাইছে, নাইলে মায়ের চেয়ে তো মাসির দরদ বেশি দেখায়। কথাটা তুমি ঠিকই বলছো। শোনো, এখন থেকে আমাদের মেয়েরে ওই ছোট লোকের বাচ্চারা আশেপাশে যাইতে দিবা না, প্রয়োজনে ঘরের মধ্যে আটকায় রাখবা। মা আমাকে ছোট আব্বুর কাছে নিয়ে চলো। না বাবা, ওদের কাছে যাওয়ার দরকার নাই, ওরা তোমার ক্ষতি করে ফেলবে। না ওরা
ওরা খুব ভালো মানুষ। মা, আমি না তোমাকে কালকে ঘুরতে নিয়ে যাব, অনেকগুলো খেলনা কিনে দিব, তবু ওদের কাছে যেও না, আচ্ছা? আমি ঘুরতেও যাব না, খেলনাও কিনবো না, আমি ছোট আম্মুর কাছে যাব। মনে হইতেছে এই বাচ্চাটাই আমার না, বাচ্চাটা মনে হয় ছোট লোকের বাচ্চা। এই তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলতেছো কেন? উল্টা পাল্টা বলতেছি না, বলতে বাধ্য হইতেছি। নইলে দেখো না, আমি স্বয়ং তার বাপ বসে রয়েছি এখানে, আমার গুনগান না গায়ে আরেক ছোট লোকের বাচ্চার গুন গাইতেছে। আচ্ছা, এত রাগারাগি করো না। ভাবো ভাবো, ওই শয়তানের বাচ্চাটারে, ছোট লোকের বাচ্চাটারে কিভাবে আগুন দিয়ে জ্বালায় পুরো শেষ করা যায়। সেটাই চিন্তা করতেছি, অনেক জ্বালাইতেছে আম করে, ওরে এমন জ্বালান জ্বালামো না। এই যাও, তোমার মার সাথে গিয়ে খাও, যাও। হ্যাঁ, রাগারাগি করো না। না, আমি তোমার হাতে খাবো না। বাবা এমন কথা বলে না, না খেলে তুমি অসুস্থ হয়ে যাবা। আমি তোমাকে সুন্দর করে ভাত মা খাইয়া তারপর খাওয়াই দিবা। হ্যাঁ, আরে ওরে ভালো করে বুঝায় লাভ নাই। না আমি তোমার হাতে খাবো না। কার হাতে খাইবি তুই? চাক্কা গিয়া তোর মার হাতে। দিলা তো মেয়েটাকে আবার কাঁদায়। না বাবা, হয়েছে হয়েছে, কান্না করো না, কান্না করো না। শুনছো বাচ্চাটা কিভাবে কান্না করছে? ও কান্না করলে তাতে তোমার কি? ও তো আর তোমার মেয়ে না। এই বাবা, ও আমার মেয়ে না, কিন্তু কান্না করলে আমার খারাপ লাগে। খারাপ লেগে তো কোনো লাভ নাই। যেখানে ওর নিজের মা বাবাই চায় না যে ও আমাদের সাথে খাক ঘুমাক, সেইখানে এত আদেক্ষতা দেখানোর কি দরকার বলো? এটা হচ্ছে এক ধরনের দুধের সাথে ঘোলে মেটানোর মতো। এত আবেগের কোনো দরকার নাই, কারণ ওরা দিনের পর দিন তোমাকে শুধু অপমানই করে, আর এগুলো আমি সহ্য করতে পারবো না। আরে তুমি ওদের কথা ধরে বসে থেকো না তো। বাচ্চাটা কান্না করছে, কষ্ট পাচ্ছে, ওকে তুমি নিয়ে আসো, যাও। আমি কোনোভাবেই এখন ওকে আনতে যেতে পারবো না। আরে শুনছো না বাচ্চাটা কিভাবে কান্না করছে? কান্না করতেছে করুক, ওর বাবা মা আছে, ওকে ঠান্ডা করতে পারবে। আরে এতদিন আমাদের সাথে ঘুমাইতো, কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে। ওরে ছাড়া না আমার ঘুম আসবে না। ও কান্না করছে আর আমি ঘুমাবো, ওর জন্য আমার বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে। যাও, তুমি কি নিয়ে আসো প্লিজ। হ্যাঁ, আমি এখন যাই, ওকে নিয়ে আসি, আর ওর বাপ মা আমাকে অপমান করুক। অপমান করলে করুক, এটা তো করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরেও যদি মেয়েটা আমাদের কাছে আসে, তাহলে ও কান্না করবে না, আমাদেরও মনটা ভালো হবে। ও কান্না করলে করুক, তারপরে ওকে আনতে যাওয়ার কোনো দরকার নাই। তুমি শুনলে না কি বললো? তুমি নাকি ওকে বিষ খাওয়াতে চাও, তুমি ওকে মারতে চাও, তারপরেও কেন তুমি যেতে যেতেছো? আরে ওরা তো অবুঝ, না বুঝে একটা কথা বলে ফেলেছে। আর তুমি খুব বুঝদার ব্যক্তি, তাই না? তুমি যাও, আমি আনতে যেতে পারবো না। প্লিজ যাও না, আজ রাতে আমার ঘুমই হবে না। আর ওরা যদি বাজে কথা বলে তাইলে? সেটা আমি দেখবো, প্লিজ তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ওরা যদি দিতে না চায় তাহলে কিন্তু আমি চলে আসবো। যাও না প্লিজ। ঠিক আছে, তুমি যখন বলতেছো এত করে যাই। তানি আপু, তানি আপু। এই কি হইছে? কি ব্যাপার? দরজা ধাক্কাই দিছিস কেন? আপু, নুপুরে দাও না, আমাদের সাথে আজকে ঘুমাবে। কেন আমগুর বাচ্চা তোর সাথে ঘুমাবো কেন? ওর কি বাপ মা নাই? ওই বাচ্চা আমগুর সাথে ঘুমাবো? দুলা ভাই, ও তো কান্না করতেছে, আমাদের সাথে ঘুমাইলে কান্না করবে না? কান্না করলে করুক, মার চাইতে মাসির দরদ বেশি দেখাইস না। আমার বাচ্চা কানলে আমরা বুঝবো। দুলা ভাই, শুধু শুধু রাগ দেখায় লাভ কি? বাচ্চারা কষ্ট পাবে। কষ্ট পাইলে আমার বাচ্চা কষ্ট পাবে, তাতে তোমার সমস্যাটা কি? আচ্ছা, তোর বাচ্চা কি আমার বাচ্চা না? না, আমগুর বাচ্চা তোর বাচ্চা না। তোর জামার সেই মুরদ নাই যে তোর একটা বাচ্চা দিব, তাহলে আমরা কেন আমগুর বাচ্চারে তকল লগে মিশতে দিব? কেন দুলা ভাই, সমস্যা কোথায়? হ্যাঁ, আপনাদের বাচ্চা আপনাদেরই থাকবে, ওর হয়তো আমাদের সাথে মিশতে ভালো লাগে তাই। এটা তুমি ভুল কথা কইলা। আমার মেয়েটা ছোট, ওরে নিয়ে আদর করে করে জাদুটনা বান কিছু একটা করছো, তাহলে এই ছোট মানুষ কেন তোমার কথা কইবো? আমরা হইলাম তার বাপ মা। দুলা ভাই, সেটা তো আর আমরা বলতে পারবো না। শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? ও যেটা ভালো মনে করে সেটাই করে। তোমার কথা মনে হইতেছে আমার বাচ্চা যদি এখন তোমার আব্বা ডাকে তাহলে ওটাই ঠিক আছে, তাই না? কি উল্টাপাল্টা বলতেছ? একটা আটকুরা মানুষ সে আবার বাপ হইতে পারে নাকি? শোনো, তোমার একটা কথা কই, এত যদি বাপ ডাকা শোনার ইচ্ছা হয় তাহলে একটা বাচ্চা জন্ম দাও। একটা বাচ্চা পয়দাতে দেখা দাও যে তুমি একটা বেড়া মিয়া। কি যে বলো? ও কিভাবে বাচ্চা পয়দা দিবে? হ্যাঁ, সেই মুরত যদি থাকতো তাহলে এতদিনে তো 10-12টা বাচ্চা হয়ে যেত। দুলা ভাই, আর কত অপমান করবেন আমার স্বামীরে? একটা মানুষকে কি এত অপমান করা ঠিক? দুলা ভাই, ও অপমান করেন আর যাই করেন, নূপুরকে আমাদের সাথে যেতে দিন, ও আমাদের সাথেই ঘুমাক। একটা কথা খুব ভালো করে মনে রাখবি, আজকে আমি একদম ফাইনালি কয়ে দিতেছি,
আমার বাচ্চারা নিয়ে কোনো আলগা বিরিদ দেখাইতে চাইবি না। এত যদি আলগা বিরিদ দেখাবার মন চায় তাহলে যে এতিমখানা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা আনবি, আর ওদের আলগা বিরিদ দেখাইবি। এই আসো, আমার বাচ্চা তা করে দিতে হইব, নিজের একটা ওয়াইবার পারে না। আসো তো, আসো আসো আসো। শোনো, তুমি রাগ করো না, মাথাটা ঠান্ডা করো তো। কিভাবে মাথা ঠান্ডা করব? এত কথা শুনাইলো, তোমাকে এত অপমান করলো, এরপরও তুমি বলতেছো মাথা ঠান্ডা করতে? আরে ওরা তো বোকা, বুঝে না। আমার খারাপ লাগছে, তুমি তো ওদের রক্তের সম্পর্ক। তোমার বোন যে তোমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করবে এটা না আমি মানতে পারিনি। আর তোমাকে ওরা দুঃখ দিছে, তোমার দুঃখ কষ্ট কি আমার দুঃখ কষ্ট না? তোমাকে আমি আগেই বলছিলাম যে যাওয়ার দরকার নাই। এত অপমান করলো আমাকে, তুমি আমারে কেন পাঠালে? দেখো, আমরা ওর জন্মদাতা পিতামাতা না হলেও ও আমাদের বাচ্চা। ও কিভাবে কান্না করছে তুমি দেখতে পাচ্ছ না? ওর কান্না আমাদের খারাপ লাগে না? এই জন্যই তো তোমাকে আনতে বললাম। তাই এই যে দেখো এখন কত অপমান করলো, এখন খুব ভালো লাগতেছে তোমার, তাই না? একটা বাচ্চার জন্য আমরা আর কত অপমানিত হব। বাচ্চা নাই তো কি হয়েছে? পৃথিবীতে কত মানুষ আছে, তাদের তো বাচ্চা কাচ্চা নাই। তুমি আছো আমার জন্য, আমি আছি তোমার জন্য। আমরা দুজন দুজনের হাত ধরে বাকিটা জীবন পার করে দিতে পারবো। বাচ্চা থাকলেই বাকি। এরকম অনেক মানুষ আছে যাদের বাচ্চা বড় হয়ে বিয়ে শাদী করে তাদের বাপ মাদের দেখে না। মানুষের শেষ বয়সের ভরসাকে জানো? কি? স্বামী আর স্ত্রী। তোমার ভরসা আমি, আমার ভরসা তুমি। আচ্ছা, তুমি এত ভালো কেন? এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো, কিভাবে বলো বলো তো? আরে এটা তো এমন কোনো বড় ব্যাপার না। আমি মানুষের মন বুঝি, মন বুঝে চলাফেরা করলে সবকিছুই সম্ভব। শোনো, মন খারাপ করো না। তুমি আমার আছো, আমি তোমার আছি। আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে হাত ধরে বাকিটা জীবন খুব ভালোভাবে পার করে দেব। তোমার মতো স্বামী থাকলে আবার মন খারাপ হয় নাকি? হ্যাঁ, তাই না? তাহলে আর কেন মন খারাপ করছো? একটু মন খারাপ করি না। কি হয়েছে? এত চেঁচামেচি করতেছো কেন? আরে তুমি তো জানো কি একটা কাজে যেতেছি, শুভ কাজে যাওয়ার আগে একটা আতখোরার মুখ দেখছি, তার জন্য দরজার মধ্যে বসে থাকতে হয়। দুলা ভাই, আপনি আমার স্বামীরে ছোট করে কথা বলেন, অপমান করেন, ঠিক আছে মানলাম, কিন্তু তাই বলা সব সময় যে তার খাটো করে কথা বলবেন সেটা কিন্তু আমি মাইনে নিব না। দেখছো তোমার বোনের কত বড় সাহস, আমার মুখের উপরে কথা কয়। কি রে, তোর এত বড় সাহস? তুই তোর দুলাভাইয়ের মুখে মুখে কথা বলিস? দেখো আপা, এতদিন অনেক কথা শুনছি, অনেক কিছু সহ্য করছি, এখন আর সহ্য করবো না। আমার স্বামীরে যদি কোনো খারাপ অপবাদ দাও, অনেক কথা শুনো, অপমান করো, আমি আর মানবো না। আহা, তুমি শুধু শুধু রাগ করছো। দুলাভাই তো তেমন কিছু আমাকে বলে নাই। এই তুমি চুপ করো। দুলা ভাই কি বলছে না বলছে আমি সব কিছুই শুনছি, তোমার নতুন করে বলতে হবে না। বোবার মুখে কথা ফুটছে না? বোবার মুখ কেমনে বন্ধ করাইতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই বাঞ্জার লগে তোরে আমি আর সংসার করতে দিব না। হ্যাঁ, আজকেই বিয়ের ব্যবস্থা করব। আমি যদি বিয়া না করতে চাই, কারো বাপের সাধ্য নাই যে আমার বিয়া দিব। আচ্ছা, তুমি মা বাবার সাথে এমনভাবে কথা বলছো কেন? ঠান্ডা মাথায় কথা বলো। তোমার বউকে অন্য একজনের সাথে বিয়ে দিবে সেটা তোমার খুব ভালো লাগবে? আরে তারা এমন কিছু করবে না, শুধু শুধু ভয় দেখাচ্ছে। তুমি তাদের চিনতে ভুল করছো। বাবা নাসির, ওই পোলাডারে ফোন দাও, আজকেই ওর বিয়া হইব। জি বাবা। কি মজা খালামুনির বিয়ে। দেখ দেখ চায় দেখ, এরকম পিচ্ছি একটা বাচ্চা, সেও তোর বিয়ের কথা শুনে কত আনন্দ বোধ করতেছে, কিন্তু তোর ভিতরে কোনো ফিলিংস নাই। কেমনে থাকবো? কারণ তুই তো একটা বাঞ্জার মুখে পড়ছস। আরে টাকা পয়সা দিয়ে সুখ আছে নাকি? টাকা পয়সা দিয়ে কি হইব জীবনে? একটা বাচ্চা কাচ্চা না থাকলে সমাজে মুখ দেখানো যায়? আমার মুখ দেখান লাগবো না, আপনি আপনার মুখ দেখেন। এই বাড়িতে থাকেন, এই বাড়িতে খান, আর আপনি আমার স্বামীর উল্টাপাল্টা কথা কইতেছেন। দেখছো দেখছো, তোমার বোন আমার কথা শোনায়। আমি যদি এই কথার জবাব না দিছি তাহলে আমার নাম নাসিম না। আপনার যা খুশি তাই দেন, তাতে আমার কিছু যায় আসে না। এই চলো। দেখছেন আব্বা, দেখছেন আমার কতটি কথা শোনা গেল? আপনার মায়ের তেজ দেখছেন? হ্যাঁ, আরে বুঝে সুঝে কোনো কাম হইব না, জোর করে বিয়েটা দিয়ে দিতে হইব। বিয়ে হয়ে গেলে দেখবা কয়েকদিন পরে ঠিক হয়ে গেছে সব। কিন্তু কাজটা কি ঠিক হবে? আপা যদি উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে? তাহলে তো ও আমাদের বোনই না। যে আমাদের কথা শুনবে না সে তো আমাদের বোনই হইতে পারে না। একদম ঠিক কইছো। আচ্ছা শোনো, তুমি যেই কাজে যাইতেছিলে যাও। আরে না, একটা আতখোরার মুখ দেখছি আর ওই কাজ কি সফল হইব নাকি? যামই না।
আমার ডিভোর্স দিয়ে দাও। মানে কি বলতেছে সব? আমি তোমাকে ডিভোর্স দেবো কেন? হ্যাঁ, আমাকে ডিভোর্স দিলে আমার বাপ মা ভাই বোন সবাই খুশি, আর তুমিও তো কিছু বলতেছো না, সুতরাং তাদেরকে আমি খুশি করে দেই। আমিও আমার নিজের আলাদা জীবন গুছাতে চাই। আচ্ছা, তুমি আলাদা জীবন চালাতে চাও, ভালো কথা, কিন্তু আমার কি হবে? তোমার কি হবে সেটা আমি আর ভাবতে যাচ্ছি না। তুমি তোমার মতো থাকবা আর আমি আমার মতো থাকবো। তুমি আমাকে ছেড়ে গেলে আমি একা থাকতে পারবো? একা থাকবা কেন? আরেকটা বিয়ে করবা, সংসার করবা। তুমি এইভাবে কথা বলো না, এইভাবে কথা বললে আমার কলিজাটা ফেটে যায়। এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? তুমি কোনো প্রতিবাদ করবা না। তোমার চোখের সামনে আমার বাপ মা আরেকটা ছেলের সাথে বিয়ে দিতে চায়, তুমি কিছু বলবা না, আবার আমাকেও কিছু বলতে দিবে না। তাহলে কি করবো আমি? সবসময় তার কথা শোনা যায় না। দেখো, আমার বাবা মা নাই, এই জন্যই তোমার বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখছি। তোমার বাবা মাকে আমি নিজের বাবা মা মনে করি, তোমার বোনকে আমি নিজের বোন মনে করি। সবাই তো আমার নিজের পরিবারের লোক। পরিবারের লোকের বিরুদ্ধে কথা বলা যায়? তুমি তাদেরকে পরিবার ভাবলেও তারা তো সেটা ভাবছে না, তাহলে তুমি কেন এত কথা শুনবা? একটা বাচ্চা হচ্ছে না দেখে আমাদের এত কথা শুনতে হচ্ছে, কিন্তু আল্লাহ না দিলে আমরা কি করব বলো তো? কি আর করবা? এখন আমাকে ডিভোর্স দিয়ে দাও, এটাই সমাধান। আর একবার যদি তুমি আমাকে ডিভোর্সের কথা বলো, তাহলে আমি নিজে কি করব আমি কিন্তু জানি না। কি করবে তুমি? আমি মুখ আর তোমাকে দেখাবো না। তুমি কি দূরে কোথাও চলে যাবে? হ্যাঁ, যেখানে গেলে মানুষ আর ফেরত আসে না সেখানে চলে যাব। চুপ! তুমি এগুলো কি বলতেছো? ফালতু কথা বলতেছো। আমি তো রেগে গিয়ে তোমাকে বলছি, আমি কি ইচ্ছা করে বলছি নাকি? আমি যদি তোমাকে ছেড়েই যেতাম তাহলে তো অনেক আগেই চলে যেতাম। আমার কোনো বাচ্চা কাচ্চা লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমার জীবনে তোমার মতো স্বামীর অনেক প্রয়োজন। আমার শুধু তোমাকে হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমি আর কিছু চাই না। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। কিন্তু তুমি আমাকে এতদিন চুপ করায় রাখছিলা, কিন্তু এখন যদি কেউ তোমাকে অপমান করে কথা বলে, আমি কিন্তু চুপ করে থাকবো না, আমি কিন্তু প্রতিবাদ করব। আরে বোকা, মা বাবা আজ আছে কাল নেই, তাদের মনে কষ্ট দিয়ে লাভ কি? যেই বাবা মা নিজের মেয়ের ভালো চায় না, আমিও সেই বাবা মায়ের সাথে সম্পর্ক রাখতে চাই না। আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা করো, চলো ঘরে চলো, তোমার মাথার মধ্যে একটু তেল ম্যাসাজ করে দিই, নাহলে মাথা ঠান্ডা হবে না। চলো। শোনো, তোমার মেয়ের আজকেই ডিভোর্সের ব্যবস্থা করো। তোমার মায়ের সাহসটা বেশি বেড়ে গেছে, এখনই আমগো মুখে মুখে তর্ক করা শুরু করে দিছে। হ্যাঁ, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই মেয়ের অন্য কোনো ছেলের হাতে তুলে দিতে হইব। তার চেয়ে বড় কথা, আমি তো এই বাড়িতে থাকবো না। সে কথায় কথায় খোঁটা দেয়, এটা তো আমি মেনে নিব না। সে মনে করছে আমাদের কিচ্ছু নেই, আমরা এখানে ভিক্ষুকের মতো পড়ে আছি। আমি শুধু তোমার মাইয়ার আক্কেল দেখে অবাক হয়ে যেতেছি। হ্যাঁ, এত বড় সাহস আমগরে এখন খোটা দিয়ে কথা কওয়া শুরু করছে। ওরে তাড়াতাড়ি আজকের মধ্যে ডিভোর্স দাও, আমরা আমগো মাইয়া নিয়ে বাড়ি থেকে চলে যাব। আব্বা আম্মা যায় যাক, আমি কিন্তু যাবো না। আমি এ বাড়ি থাকতে থাকতে না কিরম দিন একটা মায়া পড়ে গেছি, মনে হইতেছে কি এটা আমার নিজের বাড়ি। আর একটা কাম করি, দরকার পড়লে ওই যে আতখোরা বাঞ্জাটা আছে না, এটা দুনিয়ার থেকে সরাই দিব। ওর কি তিন কুলে কেউ আছে নাকি? মামলা মোকদ্দমা করবো আমার বিরুদ্ধে, কিচ্ছুই হতো না। হ্যাঁ জামাই, তোমার কথাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু বাবাজি আপনার ঘটাইবা কেমনে? আব্বা এই বুদ্ধি আমার আছে, মাথার চুল কি এমনি গেছে। ঠিক আছে তাহলে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, কিন্তু এমন ভাবে করবা জানি আমরা কেউ ফাইসা না যাই। আবার আম্মা, বিষয়টা আরেকবার ভাইবা দেখলে হয় না? কোনো ভাবা ভাবি নাই, অনেক দিন ধরে সহ্য করছি। আর না, এর কথা হইনা আম্মা কি মনে হইতেছে জানো, দুলাভাইয়ের প্রতি তার বিরাট টান বাড়ছে। না মানে একটা মানুষের এইভাবে সরাই দেওয়া জঘন্যতম কাজ না? এত কথা কইস না, সম্পত্তির ভাগ চাইলে চুপচাপ থাকতে হইব, বড় রাজা সিদ্ধান্ত নেয় তাই। কি কও? বেশি বলছো না? হ্যাঁ, তো দুলাভাই যা বলছে সব ঠিক কথা বলছে। আব্বা শুনেন, এটা প্ল্যানিং, এদিকে আও। কি অবস্থা দুলাভাই, কেমন আছেন? আরে শালিকা, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আরে দুলাভাই কি হয়েছে? আপনি আমাকে এভাবে ধরছেন কেন? প্লিজ আমাকে ছাড়েন, ছাড়েন, ছাড়েন। আমি আপনার কি সর্বনাশ করেছি? ছাড়েন, ছাড়েন, ছাড়েন। আরে রাখো, দুলাভাই কি ছাড়েন, করছো ছাড়েন, তুমি? ছাড়েন। আমি আপনার পায়ে কি ধরে করছো দুলাভাই, তুমি? ছাড়েন, ছাড়েন, ছাড়েন। আরে আরে দেখো দুলাভাই আমাকে জড়িয়ে ধরে। কি বলতেছো তুমি? শালি মানে তো আপন
নিজের কি একদম থাম আরাম দাদা দুলা ভাই এগুলা কি করতেছেন আপনি? ছাড়েন ওরে, ছাড়েন কইতাছি। ও কি এমন অপরাধ করছে জ্বরে এরকম মারতাছেন? কি অপরাধ সে করে নাই? যে জামাই নিয়ে এত গর্ব করস, ওই জামাই আজকে সবচেয়ে নিকৃষ্টতম কাজটা করছে। তোর ছোট বোনের দিকে কুদৃষ্টি দিছে, রেপ করতে চাইছিল। ও কি জামাই? জি আপা। এই এই এইরকম চরিত্রহীন পোলার লোক আমার মায়ের বিয়ে দিছিলাম, ওরা তো ফাঁসি দেওয়া উচিত। এই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমার মাইয়ার দিকে কোন নজর দিছস? হ্যাঁ, সি 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 সি, তোর আমি এত ভালো জানতাম, আর তুই যে তলে তলে এত খারাপ সেটা তো আগে জানতাম না আমি। সবাই আপনারা আমারে ভুল বুঝতেছেন। দোহাই লাগে আপনাদের, মুন্নিরে তো আমি ছোট বোনের মতো দেখি। ফেরেশতা আইছে। শুধু শুধু আমারে অপবাদ দিচ্ছেন, দয়া করে আমাকে অপবাদ দিবেন না। দেখছেন আপা, হাতে নাতে ধরা পড়ছে, তারপরে সে অস্বীকার করতেছে। বাটপারের বাটপার। ওরে নিয়ে বাঁশ ডলা দিলে সব বাড়ায় যাব। চুপ করো, তোমরা কেউ আর একটা কথা বলবা না। এতক্ষণ অনেক কথা বলছো, আমি শুনছি, এখন আমি বলবো, তোমরা শুনবা। আহা, চুপ করো না। তুমি চুপ করো, তোমার জন্য এতদিন আমি চুপ ছিলাম, আমি আর চুপ থাকবো না। আমার ফেরেশতার মতো জামাইয়ের উপরে খারাপ অপবাদ দিবে আর আমি চুপ করে থাকবো, এমন বই আমি না। আমার জন্ম হইতে পারে এই পরিবারে, আমার বাপ মার রক্ত আমার শরীরে থাকতে পারে, কিন্তু আমি বেঈমান না। সবাই কান খাড়া করে একটা কথা শুনে রাখেন, খুব ভালো করে শুনবেন। এতদিন যে এই লোকটারে আপনারা বানজা বলছেন না, এই লোকটা বানজা না, বানজা হইলাম আমি। সমস্যাটা আমার কারণে। যেদিন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বলল যে আমি কোনোদিন মা হইতে পারুম না, আমাদের কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, সেই দিন এই লোকটা এত বড় কষ্ট বুকের মধ্যে চাপা দিয়া আমার দোষটা নিজের ঘাড়ে নিছে। আমাকে যাতে কেউ খারাপ কথা না বলতে পারে, সে উল্টা আমাকে বুঝায় যে আল্লাহ যদি বাচ্চা না দেয় তাহলে আমাদের করার কিছুই নাই। তাহলে আপনারাই বলেন, আপনারাই বুঝেন যে এরকম ফেরেশতার মতো একটা লোকরে আপনারা সমাজের কাছে ধর্ষক হিসেবে পরিচয় করে দিতে চান, আর আমারে অন্য একটা পুরুষের কাছে তুলে দিতে চান, আর এই সব সহায় সম্পত্তি আপনারা ভোগ করবেন। এটা কি ঠিক? আপনারাই বলেন। আহা, চুপ করো না। খবরদার, আমাকে চুপ করতে বলবা না, আজকে আমাকে বলতেই হবে। যেদিন আমি শুনছি যে আমি কোনোদিন মা হইতে পারবো না, সেই দিন আমি সারা রাত ঘুমাইতে পারি না। আর তখন সে কি হলো, মন খারাপ করে আছো কেন? আর কি করব, মানুষ আমারে বাঞ্জা বলবে, খোটা দিবে, কথা শোনাবে, এগুলো আমি কিভাবে সহ্য করব? এদিকে তাকাও। শোনো, এই কষ্ট তোমাকে সইতে হবে না। কেউ যদি জিজ্ঞেস করে বলবো আমার সমস্যা। কি? কিন্তু কেন? তুমি আমার দোষ তোমার ঘাড়ে কেন নিবা? না, তোমার তো কোনো দোষ নাই। কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমাকে কেউ খোঁটা দিয়ে কথা বলবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আর তোমার সম্পর্কে যখন খারাপ কথা বলবে, সেটা আমি কিভাবে সহ্য করব? মেয়েরা একটু দোষ করলেও এই সমাজের লোকজন অনেক বেশি কথা শোনায়, আর ছেলেরা যদি অনেক বেশিও দোষ করে তাহলে তাদের নিয়ে কোনো কানাঘুষা হয় না। শোনো, তোমাকে একটা কথা বলি, এই সমাজটা এমন, মেয়েদের একটু দোষ হলেই ওটা নিয়ে অনেক কথা তৈরি হয়, কিন্তু ছেলেদের যদি অনেক বেশি দোষও থাকে তাও সেটা নিয়ে তেমন বেশি কানাঘুষা হয় না। তোমাকে আজ একটা কথা দিতে হবে। কি কথা? আমি আর তুমি ছাড়া কেউ জানবে না যে সমস্যাটা তোমার, সবাই জানবে সমস্যা আমার। এই কথা তুমি কাউকে বলতে পারবে না। ঠিক আছে, বলবো না, কিন্তু কখনো যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে না বললেই না, তখন কিন্তু আমি সব বলে দিব। আমাকে ক্ষমা করে দিও, আমি আর চুপ থাকতে পারলাম না। এরকম একটা লোক যে আমার নিজের দোষ নিজের ঘাড়ে নিয়ে চুপ করে থাকে, সহ্য করে, আমার জন্য কি না করছে সে। আমার নিজের বাবা মারে সে নিজের বাবা মা মনে করে, তার বাবা মা নাই, এর জন্য সে আমার পরিবারের নিজের পরিবার মনে করে, আমার ছোট বোন রে নিজের ছোট বোন মনে করে, আমার দুলা ভাই রে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করে। ওই যে নুপুর দেখতেছো, নুপুরে তো সে নিজের সন্তান মনে করে, এর জন্য তারে কত কথা শুনতে হয়েছে। সাগর সব কিছু সহ্য করছে। তোমাদের আসলে বিবেক বলতে কিচ্ছু নেই, তোমরা মানুষ থেকে অমানুষ হয়ে গেছো। ছি, তোমরা এতটা খারাপ। আমি তোমাদের সাথে যাব না, আমি আমার ছোট আব্বুর কাছেই থাকবো। দেখছো, ওইটুক ছোট বাচ্চা পর্যন্ত বুঝে, কিন্তু তোমরা বুঝো না। আপনার ওর কথায় কেউ কিছু মনে করবেন না, আসলে আমি ওকে অনেক ভালোবাসি। আর সন্তান তো কারো হাতে হইতে পারে না,
কোনো বাবা মা ইচ্ছা করলেই সন্তানের পিতা হতে পারে না। সন্তান তো উপরআল্লাহ দেওয়ার আমানত। ও যাতে মনে কষ্ট না পায় সেই জন্য ওর কষ্টটা আমি ভাগ করে নিয়েছিলাম, আমার নিজের কাঁধে নিয়েছিলাম, যেন পরিবার সমাজ কেউ যেন ওকে কোনো খোঁটা দিতে না পারে, ছোট করে কথা বলতে না পারে। আপনারা যেন ওকে ছোট করে কথা বলতে না পারেন, ওকে বাঞ্জা বলতে না পারেন। কিন্তু আপনারা এটা কি করলেন? আপনারা আমার সাথে এমন ব্যবহার করবেন আমি না ভাবতেও পারিনি। বাবা, বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, আমরা খুবই লজ্জিত। বাবা, যে তুমি আমার মেয়েটার এত বড় দোষ চাইপা রেখা, সেই দোষ তুমি তোমার নিজের কাঁধে তুলে নিছো। আর আর আমরা সবাই মিলে তোমারে কত আজে বাজে কথা কইছি, তুমি একটা বার টু শব্দও করো নাই। বাবা, আমি মা হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ বাবা। ভাই, আমারও মাফ করে দিও। তুমি এত ভালো মানুষ, তোমার উপরে মিথ্যা অপবাদ দিয়ে কত অপমান করার চেষ্টা করছি তোমারে, তারপরে তুমি কখনো আমাদেরকে ছোট করো নাই। কত বকা দিছি, কত খারাপ কথা কইছি, রাগ করেও কোনোদিন আমাদের সাথে বেয়াদবি করো নাই। তোমার মতো একটা স্বামী পাওয়া যে কোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। আমার তুমি মাফ করে দাও। আজকে থেকে মনে করবো তুমি আমার আপন ভাই। ভাই, আমরা সবাই না জেনে ভুল করে ফেলছি, পারলে তুমি আমাদের ক্ষমা করে দাও। দুলা ভাই, আপনার থেকে বোনকে আলাদা করার জন্যই আমার এই নাটক করা। যাই হোক, আমাদের ক্ষমা করে দেন। আরে আপনারা সবাই আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনারা তো আমার পরিবারেরই লোক। বাবাজি, আমরা আজকে এই বাড়ি থেকে চলে যাবো। হ, আমরা আর তোমার এই বাড়িতে থেকে ডিস্টার্ব করবো না, আমরা এখনই চলে যাচ্ছি। চলো। না, খবরদার, কেউ এক পাও নড়বেন না। এই বাড়িটা আপনাদের, আমরা সবাই একসাথে থাকবো। এইখান থেকে যদি কেউ যায়, তুমি বলো না কেন, তাহলে কিন্তু আমি খবর আছে বলে দিলাম, এখানেই থাকতে হবে সবার। কি ভাইজান, একসাথে থাকবো না? মাফ করে দিও।